বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পাঠ করছিলাম আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ-দামেস্কি রহমতুল্লাহি আলাইহি। বইটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ ইমদাদউদ্দিন, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, মাওলানা বোরহানউদ্দিন এবং মাওলানা মোহাম্মদ আবু তাহের। প্রিয় শ্রোতা, আমি ধারাবাহিকভাবে বইটি পাঠ করে যাচ্ছিলাম। আজকে আমি 18তম পর্বটি পাঠ করতে যাচ্ছি। এ পর্যায়ে আমরা ফেরেশতাদের সৃষ্টি, তাদের গুণাবলী এবং তাদের কার্য সম্পর্কে পাঠ করছিলাম। সহিহ বুখারী ও মুসলিম হাদিসটি অন্য সূত্রে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, এবং ফজরের সালাত কায়েম করবে। ফজরের সালাত বিশেষভাবে পরিলক্ষিত হয়। 17 নম্বর সূরা 78 নম্বর আয়াত। কেননা দিনের ও রাতের ফেরেশতাগণ তা লক্ষ্য করে থাকেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের সালাত রাতের ফেরেশতাগণ ও দিনের ফেরেশতাগণ একত্রে প্রত্যক্ষ করে থাকেন। তিরমিজি, নাসাই ও ইবনে মাজাহ রহমতুল্লাহি আলাইহি ও আসবাতের থেকে হাদিসটি বর্ণনা করেছেন এবং তিরমিজি হাদিসটি হাসান সহিহ বলে মন্তব্য করেছেন। আমার মতে হাদিসটি মুনকাতি পর্যায়ের। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাকী সালাতের চাইতে জামাতের সালাত ফজিলত 25 গুণ বেশি এবং রাতের ফেরেশতাগণ ও দিনের ফেরেশতাগণ ফজরের সালাতে একত্রিত হয়ে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের ইচ্ছে হলে আয়াতটি পাঠ করতে পারো। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ তার স্ত্রীকে তার শয্যায় আহ্বান করার পর যদি সে তা প্রত্যাখ্যান করে আর তার স্বামী রাগান্বিত অবস্থায় রাত কাটায়, তাহলে ভোর পর্যন্ত ফেরেশতাগণ তাকে অভিশাপ দিতে থাকেন। শুবা, আবু হামজা, আবু দাউদ এবং আবু মুয়াবিয়াও আমাস রহমতুল্লাহি আলাইহি থেকে এর পরিপূরক হাদিস বর্ণনা করেছেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন সামিআল্লাহু লিমান হামিদাহ বলবে তখন তোমরা বলবে রব্বানা ওয়া লাকাল হামদ, কারণ যার কথা ফেরেশতাদের কথার সাথে মিলে যাবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কিংবা আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু সূত্রে সন্দেহটি রাবি আমাশ এর ইমাম আহমেদ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিপিকর ফেরেশতাদের অতিরিক্ত আল্লাহর কিছু ফেরেশতা আছেন যারা পৃথিবীময় ঘুরে বেড়ান। তারপর কোনো জনগোষ্ঠীকে আল্লাহর জিকিররত অবস্থায় পেলে তারা একে অপরকে ডেকে বলেন, এসো, এখানেই তোমাদের বাঞ্ছিত বস্তু রয়েছে। তারপর তারা নিম্ন আকাশে চলে গেলে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আমার বান্দাদেরকে তোমরা কি কাজে রত দেখে এসেছ? জবাবে তারা বলেন, তাদেরকে আমরা আপনার প্রশংসা ও মাহাত্ম্য বর্ণনা এবং জিকিররত রেখে এসেছি। আল্লাহ তখন বলেন, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতাগণ বলেন, না। আল্লাহ বলেন, আমাকে তারা দেখলে কেমন হতো? জবাবে তারা বলেন, তারা যদি আপনাকে দেখত তাহলে তারা আপনার প্রশংসা জ্ঞাপন, সাহায্য প্রার্থনা ও জিকির করায় আরও বেশি তৎপর হতো। বর্ণনাকারী বলেন, তখন আল্লাহ বলেন, তারা কি চায়? ফেরেশতাগণ বলেন, তারা জান্নাত চায়। আল্লাহ বলেন, তা কি তারা দেখেছে? ফেরেশতাগণ বলেন, জি না। আল্লাহ বলেন, তা যদি তারা দেখত তাহলে কেমন হতো? জবাবে ফেরেশতারা বলেন, যদি তারা তা দেখত তাহলে জান্নাত কামনায় ও তার অন্বেষণে তারা আরও বেশি তৎপর হতো। তারপর আল্লাহ বলবেন, তারা কোন বস্তু থেকে আশ্রয় চায়? ফেরেশতারা বলেন, জাহান্নাম থেকে। আল্লাহ বলেন, তা কি তারা দেখেছে? ফেরেশতাগণ বলেন, জি না। আল্লাহ বলেন, তা দেখলে কেমন হতো? জবাবে তারা বলেন, দেখলে তারা তা থেকে আরও অধিক পলায়নপর এবং আরও অধিক সন্ত্রস্ত হতো।
বর্ণনাকারী বলেন, তারপর আল্লাহ বলেন, তোমাদেরকে আমি সাক্ষী রেখে বলছি যে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। বর্ণনাকারী বলেন, তখন ফেরেশতারা বলেন, তাদের মধ্যে তো অমুক গুনাহগার ব্যক্তি আছে যে এ উদ্দেশ্যে তাদের নিকট আসেনি, সে এসেছিল নিজের কোনো প্রয়োজনে। জবাবে আল্লাহ বলেন, ওরা এমনই এক সম্প্রদায়, তাদের কাছে যেই বসে সে বঞ্চিত হয় না। বুখারী, মুসলিম, আহমদ রহমতুল্লাহি আলাইহি ভিন্ন ভিন্ন সূত্রে। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কোনো মুমিনের দুনিয়ার একটি সংকট দূর করে দিলে আল্লাহ তার কিয়ামতের দিনের একটি সংকট দূর করে দেবে। কেউ কোনো মুসলমানদের দোষ গোপন রাখলে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন। মানুষ যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সাহায্যার্থে তৎপর থাকে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার সাহায্য করতে থাকেন। কেউ ইলম অন্বেষণের উদ্দেশ্যে পথ চললে তার উসিলায় আল্লাহ তার জান্নাতের পথ সুগম করে দেন। কোনো জনগোষ্ঠী যদি আল্লাহর কোনো ঘরে বসে আল্লাহর কিতাব তেলাওয়াত করে ও পরস্পরে তার দ্বারস দান করে, তাহলে তাদের উপর প্রশান্তি নেমে আসে, রহমত তাদেরকে আচ্ছাদিত করে নেয়। ফেরেশতাগণ তাদেরকে পরিবেষ্টন করে রাখেন এবং আল্লাহ তার নিকটস্থ ফেরেশতাদের সঙ্গে তাদের সম্পর্ক আলোচনা করেন। আর আমলে যে পিছিয়ে থাকবে, বংশের পরিচয় তাকে এগিয়ে নিতে পারবে না। মুসলিম রহমতুল্লাহি আলাইহি এ হাদিসটি রিওয়ায়েত করেছেন। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোট কথা আবু হামজা রহমতুল্লাহি আলাইহি মূল বিষয় ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি এর সঙ্গে একমত হয়ে ভিন্ন দলিল পেশ করেন এবং আয়াত দ্বারা তিনি যে দলিল পেশ করেছেন তাকে দুর্বল আখ্যা দেন। তা হল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। এ আয়াতের মর্ম হল, ঈমান ও সৎকর্ম শুধু মানুষেরই বৈশিষ্ট্য নয়, কারণ আল্লাহ তাআলা ওয়া ইউমিনুনা বিহি বলে ফেরেশতাগণকেও ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। তদ্রূপ জিন জাতীয় ঈমানের গুণে গুণান্বিত। যেমন তারা বলেছিল, ওয়া ইন্না লাম্মা সামিনাল হুদা আমান্না বিহি, অর্থাৎ আমরা যখন পথ নির্দেশক বাণী শুনলাম তাতে ঈমান আনলাম। ৭২ নম্বর সূরা ১৩ নম্বর আয়াত। ওয়া আন্না মিন্নাল মুসলিমিন, অর্থাৎ আমাদের কতক মুসলিম। ৭২ নম্বর সূরা ১৪ নম্বর আয়াত। আমার মতে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে উসমান ইবনে সাইদ দারেমি রহমতুল্লাহি আলাইহি কর্তৃক বর্ণিত মারফু হাদিসটি এ মাসালার সর্বাপেক্ষা উত্তম দলিল এবং হাদিসটি সহিহ বটে। তা হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করার পর ফেরেশতাগণ বললেন, হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য একটি বানিয়ে দিন, তা থেকে আমরা পানাহার করব, কারণ আদম সন্তানের জন্য আপনি দুনিয়া সৃষ্টি করেছেন। জবাবে আল্লাহ তাআলা বললেন, আমি যাকে আমার নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছি তার পুণ্যবান সন্তানদেরকে কিছুতেই ওদের ন্যায় করব না। যাকে বলেছি হও, আর সে হয়ে গেছে। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমি আপনাদেরকে পাঠ করে শোনাব জিন সৃষ্টি ও শয়তানের কাহিনী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।